আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় শ্রেণীর 22 নম্বর পৃষ্ঠার সংখ্যার তুলনা শেখাবো। সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে কিভাবে করতে হবে সেটি আজকে শেখাবো। দুইটি সংখ্যার তুলনা। এখানে দেখো দুইটি সংখ্যা আছে, কোনটি বড়? 460 অথবা 630। কোনটি বড়? 460 অথবা 630। এখানে কোনটি বড়? এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন। আমরা কিভাবে তুলনা করতে পারি? পূর্বে আমরা উপকরণের সাহায্যে শতক বা দশক এর দল করে তুলনা করা শিখেছি। এবার আমরা স্থানীয় মানের সাহায্যে তুলনা করব। এই ক্ষেত্রে সংখ্যা দুইটি শতকের স্থানীয় মান তুলনা করব। নিচের সংখ্যা দুইটি তুলনা করি। এখানে দেখো 460 এবং 630 দুইটি সংখ্যা দেওয়া আছে। এই ক্ষেত্রে শতকের স্থানে 4 থেকে 6 বড়। দেখো এখানে একক 0, দশক 3, শতক 6 এবং এখানে একক 0, দশক 6 এবং শতক 4। তাহলে এর শতক আমরা এটা মনে রাখতে হবে। সংখ্যা তুলনার ক্ষেত্রে শতকের ক্ষেত্রে আগে খেয়াল করতে হবে শতক যার বড় সে হবে বড়। তো এখানে 630-এর 6 হচ্ছে শতক এবং 460-এর 4 হচ্ছে শতক। তাহলে 4 ছোট সংখ্যা এবং 6 বড় সংখ্যা। এই ক্ষেত্রে 630 হচ্ছে এখানে বড় সংখ্যা এবং 460 ছোট সংখ্যা। এক্ষেত্রে শতক স্থানের 4 থেকে 6 বড়, কাজেই আমরা বলতে পারি 460 থেকে 630 বড়। তাহলে 460 ছোট এবং 630 বড়। নিচের দুটি সংখ্যার তুলনা করি, 562 এবং 548। এইখানে আমরা প্রথমে শতকের, তারপরে দশকের, সর্বশেষে এককের অঙ্কের স্থানীয় মান তুলনা করব। সংখ্যা দুইটির শতকের স্থানের অঙ্ক দুইটি একই। দেখো এখানে এর শতকের স্থানে আছে 5 এবং এর শতকের স্থানে আছে 5, তার মানে দুইটা সমপরিমাণ রয়েছে। তাহলে আমরা এর পরের সংখ্যাটি খেয়াল করব। দশকের ঘরে এর রয়েছে 4, এর রয়েছে 6, তাহলে অবশ্যই এটি বড়। আমরা যদি এখানেও সমান পেতাম, এখানেও যদি 6, এখানেও যদি 6 থাকতো, তাহলে আমরা এবার এককের ঘরে চলে যেতাম। এককের ঘরে যদি ভিন্ন থাকতো, তাহলে সেই সংখ্যাটি যে বড় থাকবে, যে সংখ্যাটি সে বড় হবে, যার কম থাকবে সে ছোট হবে। বা যদি দুটোটা সমান হতো তাহলে দুটাই সমান সমান আমরা লিখে দিতাম। এইভাবে আমরা এর স্থানীয় মান নির্ণয় করব। দেখো এখানে বলছে দশক স্থানের অঙ্ক তুলনা করি, 4 থেকে 6 বড়। কাজেই আমরা বলতে পারি 548 থেকে 562 বড়। তাহলে 562 বড় এবং 548 ছোট। এইভাবে নিচের অঙ্কগুলোর সমাধান করতে হবে, যেটা তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। ধন্যবাদ।